সুষ্ঠুভাবে যেমন আমরা পেনে লিখতে পারি, আমরা কিন্তু হাতে অস্ত্র তুলতে পারি। আমরা যেমন এতদিন শান্তভাবে রাজ্য সরকারকে বোঝাতে চেয়েছি যে আমাদের চাকরি, আমাদের সম্মান, আমাদের যে সামাজিক স্বীকৃতি সেগুলো ফিরিয়ে দিন, নাহলে আমরা ভেঙে যাচ্ছি, আমরা ভেঙে পড়ছি, আমাদেরকে আপনি বাঁচান। যেমন শান্ত গলায় বলেছি আমরা পারি রাজ্যকে চালাতে। আমরা ভোটার, আমরা যদি ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে পারি, আপনাকে যদি গদিতে বসাতে পারি, আপনাকে গদিচ্যুতও আমরা করতে পারি। যদি মমতা ব্যানার্জি এটা ভুলে যান তাহলে উনি ভুল করছেন। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার এই টিভি মিডিয়া নিউজ চ্যানেলে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় আমরাই এনেছিলাম, আমরাই নামাবো শান্তভাবে, যেমন আমরা বলতে পারি, আবার রাজ্যকে জ্বালিয়েও দিতে পারি। মমতা ব্যানার্জি যদি এটি ভুলে যান তাহলেই উনি ভুল করছেন। নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি চাকরিহারাদের। 2016 সালের প্যানেল খারিজ করেছেন সুপ্রিম কোর্ট। স্কুল কমিশন সার্ভিস প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরির বাতিল মামলায় রায়দানের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। যোগ্য অযোগ্য জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এখন অথেই জলে। আচমকা চাকরি হারিয়ে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে গেছে। তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গিয়েছে এটা 2008 কিংবা 2009 সালের কোনো সিঙ্গুর বা নন্দীগ্রামের আন্দোলন নয়, যেখানে মানুষকে দিনের পর দিন ভুল বোঝানো যাবে। অন্তত আজকের দিনের শিক্ষিত যুব সমাজকে যে উনি ভুল বোঝাতে পারবেন না তা কার্যত এক প্রকার আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওই মিটিং থেকে সমস্ত শিক্ষক শিক্ষকরা বেরোনোর পর তাদের ক্ষোভ ক্ষোভ এবং প্রতিবাদ দেখাতে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা দিদির বিরুদ্ধে। তারা বলছেন গোটা বাংলার মানুষ প্রায় সবাই জেনে গিয়েছে এই ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী। সুপ্রিম কোর্ট তাকে 16 বার সময় দিয়েছিল যোগ্য ও অযোগ্যদেরকে বেছে নেওয়ার। তিনি বলছেন দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এর বাইরে আর তারা কোনো কথাই বলতে চাইছেন না। আজকে যারা এসএসসির চাকরি হারিয়েছেন তারা বলছেন বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে হবে। সরকার গঠনের 1 মাসের মধ্যেই সিবিআই যে হার্ড ডিস্কটি গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল ওখান থেকে ওএমআর শিট তৈরি করে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে ছুঁড়ে ফেলে দেবে বলেছেন সমস্ত চাকরিহারা নেতারা তাদের প্রতি বিশ্বাস রেখে। সমস্ত চাকরিহারারা বলছেন তৃণমূলের পার্থবাবু যখন চাকরি দিয়েছিলেন তখন তারা বলেছিলেন 25 টাকা করে নাম নেবে এবং তার সাথে সাথে 10 লাখ করে টাকা পাঠিয়ে দিলে চাকরি একদম পাকা। আবার কেউ কেউ 25-এর জায়গায় 30টার নাম দিয়ে 15 লাখ টাকা চেয়েছিলেন এবং 5 লাখ টাকা নিজের কাছে রেখেছিলেন এবং আর বাকি 10 লাখ টাকা দিয়েছিলেন পার্থবাবুকে। এই ঘুষের টাকা তৃণমূলের সবাই প্রায় প্রসাদের মতন ভাগ করে খেয়েছেন, কিন্তু তারা ভুলে গিয়েছেন প্রসাদ খেলে তার মূল্য দিতে হয়, যেটা আজকে হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চাকরিহারাদের মিছিল এবং প্রতিবাদ এবং তার সঙ্গে ভোগ হরতালও লেগে রয়েছে। তাই সেই জন্য শুভেন্দু অধিকারী সমস্ত চাকরিহারীদেরকে বলছেন নরেন্দ্র মোদীজি 2024 সালে একাধিক নির্বাচনে প্রচার করে বলেছিলেন বিজেপির লিগ্যাল সাপোর্ট আপনাদের করবে। এখনও আমরা মনে করি যারা যোগ্য, যাদের হাতে ওএমআর সিটের নাম্বার আছে, তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করেন সুপ্রিম কোর্টে তাদেরকে লিগ্যাল সাপোর্ট বা উকিলের সমস্ত ফিস বিজেপি সরকার দেবে, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন রাজ্য সরকার ওএমআর সিট একবার কোর্টের সামনে নিয়ে আসলে প্রমাণিত হবে কে যোগ্য ও কে অযোগ্য। যারা যোগ্য তাদেরকে সসম্মানে আবার চাকরিতে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে এবং যারা অযোগ্য তাদেরকে খুব সহজেই ছাঁটাই করা হবে এবং তাদের বিরুদ্ধে খুব কড়া অ্যাকশন নেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা এটি ইচ্ছাকৃতভাবে করছেন না। তার কারণ জানেন? তার কারণ হলো মমতা দিদি 100 জনের মধ্যে 10 জনকে চাকরি দিয়েছিলেন যারা যোগ্য, আর 90 জনকে অযোগ্যদের তালিকায় রেখেছেন। এটি যদি নতুন করে ওএমআর শিটে দেওয়া হয় তাহলে তৃণমূলের পার্টি ও তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ পুড়বে। আর কোর্টে ধরা পড়লে অযোগ্যরা যারা তৃণমূলের লোককে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তারা সকলেই নেতা মন্ত্রীদের বাড়ি গিয়ে, সকলেই টিএমসি নেতাদের মন্ত্রীদের বাড়ি গিয়ে তাদের জামার কলার ধরে টাকা ফেরত চাইবে। সেই ভয়ে রাজ্য সরকার চুপচাপ রয়েছে। প্রিয় দর্শক, প্রত্যেকদিন এরকম টাটকা নিউজ পেতে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।